পৃথিবীর অত্যন্ত সফল বা প্রভাবশালী মানুষদের কথা যদি একবার ভাবা যায়, মানে সাধারণত দেখা যায় সম্পদের পাহাড় যত উঁচু হতে থাকে, মানুষের মানসিক চাপ, সন্দেহ বা ধরুন নৈতিক স্খলনও ততটাই বাড়তে থাকে। একদম। যেন অর্থ আর ক্ষমতার সাথে একটা অদৃশ্য কাদাজল সবসময় লেগেই থাকে। ঠিক তাই। কিন্তু আজ আমরা এমন কিছু প্রাচীন লেখনী নিয়ে আমাদের এই ডিপ ডাইভ বা গভীর অনুসন্ধানে বসেছি, যা সম্পূর্ণ ভিন্ন এক মানসিক অবস্থার কথা বলে। মানে এই প্রাচীন সূত্রগুলো এমন এক ব্লুপ্রিন্ট বা রূপরেখার বর্ণনা দিচ্ছে, যেখানে বিপুল জাগতিক সম্পদ আর চূড়ান্ত মানসিক বিশুদ্ধতা দুটো বিষয় একসাথেই থাকতে পারে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিটাই হল দেবী পদ্মাবতী, দ্য লোটাস গডেস অফ উইজডম অ্যান্ড প্রসপেরিটি নামের একটি খুব বিস্তারিত পাঠ্য। আক্ষরিক অর্থে খুব চমৎকার একটা টেক্সট। আজকের এই অনুসন্ধানে আমাদের মিশন হল মানুষের চেতনার সাথে পদ্মফুলের আধ্যাত্মিক সম্পর্কটা ডিকোড করা। মানে কিভাবে প্রাচীন দর্শনের এই জ্ঞান আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে টিকে থাকার হাতিয়ার হতে পারে সেটা দেখা। তো ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। প্রথমে নামটা দিয়ে শুরু করা যাক। এই পদ্মাবতী নামের আসলে অর্থ কী, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, সংস্কৃত শব্দতত্ত্বের দিকে তাকালে এর খুব সাধারণ অথচ গভীর একটা অর্থ পাওয়া যায়। পদ্ম মানে তো লোটাস বা পদ্মফুল, আর বতী শব্দের অর্থ হল যিনি ধারণ করেন বা যিনি অধিষ্ঠান করেন। মানে পদ্মাবতী নামের আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে যিনি পদ্মে শোভিত বা পদ্মের ভিতর বাস করেন। ঠিক ধরেছেন। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই নামটার তাৎপর্য শুধু প্রাচীন মন্দির বা মূর্তিতত্ত্বের মধ্যেই কিন্তু আটকে নেই। আধুনিক যুগের প্রেক্ষাপটেও এই দর্শনটা ভীষণ প্রাসঙ্গিক। হ্যাঁ, কারণ আধুনিক জীবনে মানুষ তো প্রতিনিয়ত তথ্যের সুনামি, কাজের চাপ আর অর্থনৈতিক অনিশ্চয়তার নিচে পিষ্ট হচ্ছে। একদম। আর মানুষের মনস্তত্ত্বে এই অবিরাম চাপ আর ক্লান্তিটাই হল সেই রূপক কাদাজল। এই কাদাজলের একেবারে গভীর থেকে কিভাবে নিজের মানসিক শান্তি বা বিশুদ্ধ চেতনাকে একটা নিখুঁত পদ্মের মতো প্রস্ফুটিত রাখা যায়, সেটাই কিন্তু এই দেবী এবং তার দর্শনের মূল কথা। ওয়াও! এই কাদা জলার পদ্মের রূপকটা সত্যি খুব ভাবায়। কারণ উম, বিজ্ঞান বা সাধারণ যুক্তি দিয়ে দেখলে পদ্মফুলের জন্ম ওই নোংরা কাদার ভেতরেই। ওখানে এসে বেড়ে ওঠে, ঘোলা জলের নিচেই তার শেকড়। কিন্তু বিস্ময়করভাবে ওই কাদা তাকে একটুও ছুঁতে পারে না। রাইট, বিন্দুমাত্র কলুষিত করতে পারে না। আমাদের উৎসেও হিন্দু ধর্মে পদ্মের এই প্রতীকী গুরুত্ব নিয়ে খুব দারুণ কিছু কথা আছে। ব্রহ্মা পদ্ম থেকে আবির্ভূত হয়েছেন, দেবী লক্ষ্মী পদ্মের উপর দাঁড়িয়ে থাকেন, আবার দেবী সরস্বতী শ্বেত পদ্মে আসীন। হ্যাঁ, এমনকি মানুষের হৃদয়কেও প্রাচীন গ্রন্থে চেতনার পদ্ম বা লোটাস অফ কনসিয়াসনেস বলা হয়েছে। মানে চারপাশের যে কাদা জল, ধরুন আমাদের রোজকার জীবনের দুশ্চিন্তা, বিল মেটানোর তাগিদ বা বিশৃঙ্খলা, তার ঠিক মাঝখানেই আমাদের নিজস্ব বিশুদ্ধ চেতনা থাকতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, আমাদের এই টেক্সটে দেবী পদ্মাবতীকে কি কেবলই বাইরের কোনো ঐশ্বরিক শক্তি হিসেবে দেখানো হয়েছে, নাকি তিনি মানুষের মস্তিষ্কের বা মনস্তত্ত্বের একটা গভীর রূপক? এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তান্ত্রিক দর্শন ঠিক এই মনস্তাত্ত্বিক দিকটাকেই তুলে ধরে। তন্ত্রে ওনাকে কেবল বাইরের কোনো আদিভৌতিক শক্তি হিসাবে দেখা হয় না, উনি হলেন স্বয়ং মানুষের ভেতরের জাগ্রত চেতনা। ও আচ্ছা, মানে আমাদের ভেতরেই ওনার বাস। হ্যাঁ, আমাদের উৎসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তান্ত্রিক সাধনায় মানবদেহের চক্রগুলোকে এক একটা পদ্ম হিসেবে কল্পনা করা হয়। তন্ত্র তো মানবদেহকে কেবল মাংস আর হাড়ের কাঠামো ভাবে না, এটাকে একটা মহাজাগতিক মানচিত্র হিসেবে দেখে। ওই যে কুণ্ডলিনীর কথা বলা হয়, সেটাই তো? একদম ঠিক। মানুষের ভেতরের এই সুপ্ত শক্তি বা কুণ্ডলিনী কিন্তু কোনো জাদুকরী বিষয় নয়। এটাকে একটা বিবর্তনমূলক সম্ভাবনা বা ইভলিউশনারি পোটেনশিয়াল হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। মানে যখনই কুণ্ডলিনী জাগ্রত হয় আর একটা একটা করে চক্র ভেদ করে ওপরে ওঠে, তখন আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। হ্যাঁ, আর দেবী পদ্মাবতী হলেন সেই গুপ্ত প্রজ্ঞা যিনি মানুষের ভেতরেই সুপ্ত অবস্থায় আছেন। ধ্যানের মাধ্যমে সাধক যখন নিজের চক্রগুলোতে দেবীর আলোকময় রূপ কল্পনা করেন, তখন আসলে তিনি নিজের ভেতরের সেই পরম চেতনাকেই জাগিয়ে তোলেন।
এই ব্যাখ্যাটা শুনলে কুণ্ডলিনীর পুরো ধারণাটাই অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। কুণ্ডলিনীকে যদি আমরা আমাদের জৈবিক বেঁচে থাকার প্রবৃত্তি বা সার্ভাইভাল ইনস্টিংক্টের কাদা জল ধরি, তবে এই শক্তি সেই কাদা ফুঁড়ে বেরিয়ে উচ্চতর চেতনার পদ্ম হয়ে ফুটে ওঠে। ঠিক তাই। কিন্তু ধ্যানের সময় বা চোখ বন্ধ করে বসে থাকা অবস্থায় বিশুদ্ধ চেতনা বজায় রাখা তো এক জিনিস, আর চোখ খুলে বাস্তব পৃথিবীর কঠিন প্রতিযোগিতায় নামা সম্পূর্ণ অন্য জিনিস। হ্যাঁ, বাজার বা কর্পোরেট দুনিয়ায় নামলেই আসল পরীক্ষা শুরু হয়। তো আমাদের এই টেক্সটগুলো এই দুই বিপরীত মেরুর মধ্যে কিভাবে সমন্বয় ঘটাচ্ছে, মানে একদিকে বস্তুগত সম্পদ আর অন্যদিকে আধ্যাত্মিক বিশুদ্ধতা। আমরা তো জানি অনেক হিন্দু ঐতিহ্যে ওনাকে দেবী লক্ষ্মীর একটা রূপ হিসেবে ধরা হয়। একদম তাই। লক্ষ্মী দেবীর অনেকগুলো নাম রয়েছে, যেমন ধরুন পদ্মা, পদ্মহস্তা, পদ্মালয়া, কমলা। খেয়াল করলে দেখবেন প্রতিটি নামই পদ্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, সবগুলোতেই পদ্ম আছে। আর দেবী পদ্মাবতীকে লক্ষ্মীর অত্যন্ত করুণাময় আর সহজে প্রবেশযোগ্য একটা রূপ হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় উনি সেই সব মানুষের ঘরে বা জীবনে প্রবেশ করেন যারা সৎ জীবনযাপন করেন আর চিন্তা ও কাজে বিশুদ্ধতা বজায় রাখেন। ওনার আশীর্বাদের মধ্যে তো শুধু টাকা পয়সা পড়ে না, তাই না? না, শুধু আর্থিক প্রাচুর্য নয়, পারিবারিক শান্তি, কৃষিকাজে প্রচুর ফলন আর ব্যবসা বাণিজ্যের সাফল্য এর মধ্যে পড়ে। তবে আমাদের পাঠ্য এখানে খুব কঠিন একটা শর্ত জুড়ে দিয়েছে। শর্তটা কি? নীতি বা নৈতিকতা ছাড়া অর্জিত সম্পদ কখনো দীর্ঘস্থায়ী সুখ আনে না, বরং তা অনিবার্য কর্তন আর ভোগান্তি ডেকে আনে। এই জায়গাটাতে আমাদের উৎসে থাকা একটা পৌরাণিক কাহিনী বা মিথের কথা মনে পড়ে গেল। ওই যে লোভের দৈত্য বা ডেমন অফ গ্রিডের গল্পটা। হ্যাঁ, ওই মিথটা কিন্তু মানব সমাজের একটা চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। উৎসে বলা হয়েছে যে যখন এই দৈত্য পৃথিবীতে এসে মানুষের মনে স্বার্থপরতা আর সীমাহীন লোভ ছড়িয়ে দিল, তখন সমাজের পুরো কাঠামো ভেঙে পড়েছিল। কিন্তু এই দৈত্যটা ঠিক কিভাবে কাজ করেছিল, আর দেবী তাকে পরাস্তই বা করলেন কিভাবে? গল্পে তো বলা আছে উনি কোনো অস্ত্র ব্যবহার করেননি। এটাই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। দৈত্যটা আসলে কোনো শারীরিক আক্রমণ করেনি। সে মানুষের মনের ভেতরে একটা অভাববোধ বা স্ক্যারসিটি মাইন্ডসেট ঢুকিয়ে দিয়েছিল। মানুষ ভাবতে শুরু করল যে সম্পদ সীমিত, বেঁচে থাকতে হলে অন্যকে ঠকিয়ে সব নিজের জন্য জমাতে হবে। আর তখনই শুরু হলো আসল সমস্যা। বাজারে ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকাতে শুরু করল, সম্পত্তির জন্য রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে গেল। ঠিক, সমাজ তার স্বাভাবিক ভারসাম্য হারাল। তখন দেবতারা পদ্মাবতীর কাছে প্রার্থনা করলেন, আর দেবী সহস্রদাল পদ্মের উপর আবির্ভূত হলেন। এখানকার মেকানিজম বা প্রক্রিয়াটা খুব আকর্ষণীয়। দেবী কিন্তু কোনো তলোয়ার বা বর্ষা দিয়ে দৈত্যকে বধ করলেন না। তাহলে উনি কি করলেন? ওনার পদ্ম থেকে যে ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়ল তা মানুষের হৃদয়ে প্রজ্ঞা বা উইজডম জাগিয়ে তুলল। মানুষ যখন প্রজ্ঞার আলোয় বুঝতে পারল যে সমাজ ধ্বংস করে সম্পদ জমালে সেই সম্পদের কোনো মূল্য থাকে না, আর পারস্পরিক সহযোগিতায় প্রকৃত সমৃদ্ধি আনে, ঠিক তখনই লোভের দৈত্য তার ক্ষমতা হারিয়ে ফেলল। ওয়াও! মানে মানুষের ভেতরের অজ্ঞানতা দূর করেই তিনি বিপদ থেকে সমাজকে রক্ষা করলেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্বটা এসে হাজির হয়। একটু ভেবে দেখলে বোঝা যায় মানুষের মস্তিষ্ক তো জৈবিকভাবেই টিকে থাকার জন্য সম্পদ কুক্ষিগত করতে চায়, তাই না? হ্যাঁ, বিবর্তনই তো আমাদের সার্ভাইভালের জন্য সম্পদ জমাতে শিখিয়েছে। তাহলে একদিকে সম্পদ অর্জন করতে বলা হচ্ছে, আবার অন্যদিকে বলা হচ্ছে সেই সম্পদের প্রতি আসক্তি না রাখতে, ডিট্যাচমেন্ট অনুশীলন করতে। এটা তো মানুষের স্বভাব বিরুদ্ধে একটা কাজ। বিপুল সম্পদের মধ্যে বসবাস করে কেউ কিভাবে অনাসক্ত থাকতে পারে? এটা অত্যন্ত গভীর আর বাস্তবসম্মত একটা প্রশ্ন, আর এই মানসিক দ্বন্দ্বের উত্তর লুকিয়ে আছে সেই পদ্ম ফুলের দর্শনের ভেতরে। লোটাস সিম্বলিজম আসলে একটা কগনিটিভ টুল বা মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসাবে কাজ করে। মানে একটা মাইন্ডসেট শিফট। একদম। ভারতীয় দর্শনে প্রকৃত সমৃদ্ধি বলতে শুধু ব্যাংক ব্যালেন্স বা সোনাদানাকে বোঝায় না। সত্যিকারের সমৃদ্ধির সমীকরণে প্রজ্ঞা, সমবেদনা, সুস্বাস্থ্য, মানসিক শান্তি আর আধ্যাত্মিক পূর্ণতা সমানভাবে থাকে। দেবী পদ্মাবতী সম্পদ দেন ঠিকই, কিন্তু সাথে শেখান কিভাবে কাদায় থেকেও গায়ে কাদা না লাগিয়ে ফুটে থাকতে হয়।
অর্থাৎ চারপাশের সম্পদকে ব্যবহার করতে হবে, কিন্তু সেটাকে নিজের আত্মপরিচয় বা অহংকার হয়ে উঠতে দেওয়া যাবে না। ব্যাপারটা অনেকটা আধুনিক কর্পোরেট জগতের সাথে মিলিয়ে দেখা যেতে পারে। ধরুন, একটা বিশাল বহুজাতিক কোম্পানির সিইও। চমৎকার উদাহরণ। উনি প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন করেন, সম্পদের পাহাড় নাড়াচাড়া করেন, কিন্তু মানসিকভাবে উনি জানেন যে এই কোম্পানির আসল মালিক তিনি নন। তিনি কেবল একজন সাময়িক রক্ষক বা কাস্টোডিয়ান। কোম্পানির টাকা দিয়ে তিনি নিজের ব্যক্তিগত অহংকার মেটাতে পারেন না। হ্যাঁ, আমাদের প্রাচীন টেক্সটগুলো ঠিক এই কাস্টোডিয়ান বা রক্ষকের মানসিকতা তৈরি করতেই উৎসাহিত করছে। সম্পদ থাকবে, মানুষ সেটা ব্যবহার করে সমাজের আর নিজের উন্নতি করবে, কিন্তু মনের ভেতরে সবসময় এই বোধ থাকবে যে সে কেবল এই সম্পদের একজন রক্ষক। আর যদি এই বোধ হারিয়ে যায়, মানুষ নিজেকে সম্পদের চিরস্থায়ী মালিক ভাবতে শুরু করে, তবেই সেই কাদা তার গায়ে লাগতে শুরু করে। ঠিক তাই, পতন অনিবার্য হয়ে ওঠে। কিন্তু এই দার্শনিক চিন্তাভাবনাগুলো তাত্ত্বিকভাবে তো খুব দারুণ শোনায়। প্রতিদিনের বাস্তব জীবনে সাধারণ মানুষ, মানে ব্যবসায়ীরা বা গৃহস্থলা, কিভাবে এই চরম মানসিক শৃঙ্খলার চর্চা করতেন, এর কোনো প্র্যাকটিক্যাল দিক আমাদের উৎসে আছে? পারিবারিক শান্তি আর সমৃদ্ধির জন্যে দেবীকে আহ্বান করেন। কিন্তু এর একটা পূর্বশর্ত আছে, আর তা হল সৎ পথে জীবনযাপন করা। মানে শুধু মন্ত্র পড়াই শেষ কথা নয়? একদম না। দৈনন্দিন জীবনে সততা বজায় রাখাই হল আসল উপাসনা। আরও চমকপ্রদ তথ্য পাওয়া যায় যদি আমরা জৈন ধর্মের দিকে তাকাই। জৈন ধর্মে মানে জৈনরা তো মূলত অহিংসা আর মোক্ষলাভ বা আধ্যাত্মিক মুক্তির ওপর জোর দেন। ঈশ্বর বা দেবদেবী সেখানে গৌণ হওয়ার কথা। হ্যাঁ, তবুও জৈন ধর্মে পদ্মাবতীর এক বিশাল আর প্রভাবশালী ভূমিকা রয়েছে। সেখানে উনাকে ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথের সুরক্ষাকারী যক্ষিণী পদ্মাবতী হিসেবে অত্যন্ত ভক্তিভরে স্মরণ করা হয়। এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। যে ধর্মটা পুরোটাই জাগতিক মোহ মুক্তির কথা বলে, সেখানে এমন একজন দেবীর উপস্থিতি কেন এত প্রবল, যিনি জাগতিক সুরক্ষা আর সমৃদ্ধি দেন? এর কারণ হল ওনার গার্ডিয়ান বা রক্ষাকর্ত্রীর ভূমিকা। প্রাচীন পুরাণে উল্লেখ আছে তীর্থঙ্কর পার্শ্বনাথ যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন তাকে প্রবল ঝড় আর বিপদের হাত থেকে সর্পরাজ ধরণেন্দ্র রক্ষা করেছিলেন। সেই সর্প ঐতিহ্য থেকেই দেবী পদ্মাবতীর এই রূপটির উদ্ভব। ও আচ্ছা, সাপের সাথে সংযোগটা ওখান থেকে এসেছে। হ্যাঁ, কর্ণাটক, রাজস্থান, গুজরাট আর তামিলনাড়ুর অনেক জৈন মন্দিরে ওনার খুব সুন্দর মূর্তি আছে। জৈন সাধক আর ব্যবসায়ীরা প্রতিদিন পবিত্র মন্ত্র, যন্ত্র আর অগ্নি অনুষ্ঠানের মাধ্যমে ওনার কাছে সুরক্ষা প্রার্থনা করেন। আচ্ছা, এই যন্ত্র বা অগ্নি অনুষ্ঠান, এগুলো কি কেবলই কিছু অন্ধবিশ্বাস? আধুনিক যুগে দোষে এগুলোকে তো শুধু ম্যাজিক বা জাদু বলে মনে হতে পারে। না, এগুলোকে ম্যাজিক ভাবাটা ভুল হবে। প্রাচীনকালে এই প্রথাগুলো আসলে মানুষের মনকে স্থির করার সাইকোলজিক্যাল গ্রাউন্ডিং মেকানিজম হিসেবে কাজ করত। যন্ত্র হল কিছু নির্দিষ্ট জ্যামিতিক নকশা। অনেকটা আধুনিক সাইকোলজির ভিজুয়াল ফোকাস পয়েন্টের মতো। একদম তাই। একজন ব্যবসায়ী যখন প্রতিদিন সেই জ্যামিতিক নকশার দিকে তাকিয়ে ধ্যান করতেন, তখন তিনি আসলে নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করে নির্দিষ্ট লক্ষ্যের প্রতি স্থির করতেন। আর অগ্নি অনুষ্ঠানের প্রতীকী অর্থ হল রূপান্তর। মানে আগুন যেমন স্থূল বস্তুকে পুড়িয়ে সূক্ষ্ম ধোঁয়ায় পরিণত করে। হ্যাঁ, ঠিক সেভাবেই এই অনুষ্ঠানের মাধ্যমে সাধকরা রূপক অর্থে নিজেদের ভেতরের লোভ, অহংকার আর নেতিবাচক চিন্তাকে পুড়িয়ে ফেলার মানসিক প্রস্তুতি নিতেন। সাধারণ মানুষের কাছে উনি এমন এক শক্তি যিনি জাগতিক বিপদে দ্রুত সাড়া দেন আর মনকে শান্ত করেন। বোঝা যাচ্ছে যে দেবীর আবেদন অত্যন্ত বহুমুখী। সাধারণ ঘরের লক্ষ্মী পূজা থেকে শুরু করে জৈনদের অগ্নি অনুষ্ঠান, আবার তান্ত্রিকদের গভীর ধ্যান, সব জায়গাতেই ওনার উপস্থিতি আছে। কিন্তু উনি কি সবসময় শুধু এমন শান্তশিষ্ট আর সমৃদ্ধিদাত্রী? প্রকৃতির নিয়ম তো বলে যেখানে প্রশান্তি আছে সেখানে প্রলয়ও আছে। ওনার কি কোনো উগ্র রূপ আছে? যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে শাক্ত ঐতিহ্যের দিকে তাকালে এই উত্তরটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। শাক্ত দর্শনে পদ্মাবতী হলেন আদি শক্তি বা কসমিক মাদারহুডের একটা প্রকাশ। আদি শক্তি? হ্যাঁ, মানে শক্তির মূল উৎস। হ্যাঁ, ভারতীয় দর্শনে শক্তি ছাড়া সৃষ্টির কোনো অস্তিত্ব নেই, চেতনাও প্রকাশ পেতে পারে না। এই আদিশক্তির দুটো দিক আছে। একটা কোমল রূপ যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মায়ের মতো লালন পালন করে, উর্বরতা দেয়,
আর অন্যটা হলো ওনার উগ্র বা ফিয়ার্স রূপ, যা অজ্ঞানতা, অবিচার আর অশুভ শক্তিকে সমূলে ধ্বংস করে। এই সুরক্ষাকারী আর উগ্র রূপটা যে শুধু ব্যক্তিগত সম্পদের জন্যই নয়, বৃহত্তর প্রাকৃতিক ভারসাম্যের জন্য জরুরি, সেটা আমাদের উৎসে থাকা একটা মিথ থেকে বেশ ভালোভাবে বোঝা যায়। ওই যে সর্পদেবী বা সার্পেন্ট গডেসের মিথটা। হ্যাঁ, সেই রাজা আর সাপের জঙ্গলের গল্পটা। জঙ্গল পরিষ্কার করলে রাজ্যের পরিধি বাড়বে। উনি প্রকৃতির নিয়মকে তুচ্ছ করেছিলেন, আর রাজা যখন ভেবেছিলেন মানুষ প্রকৃতির চেয়ে শক্তিশালী, তখনই রাজ্যের চরম বিপর্যয় নেমে এলো। সাপের জঙ্গল ধ্বংস করার ফলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম পুরোপুরি ভেঙে পড়ল। খরা, মহামারী এগুলো শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, ফসলের ক্ষেত শুকিয়ে গেল, নদীতে জল থাকল না, পোকামাকড়ের উপদ্রবে ফসল নষ্ট হল, আর দুর্ভিক্ষে গোটা রাজ্য ছেয়ে গেল। শেষে কোনো উপায় না দেখে রাজা একটা পবিত্র পদ্ম সরোবরের ধারে গিয়ে দেবীর কাছে নতজানু হয়ে ক্ষমা চাইলেন। আর ঠিক তখন দেবী পদ্মাবতী অসংখ্য সাপ নিয়ে আবির্ভূত হয়ে রাজাকে এমন একটা কথা বলেছিলেন, যা আজকের দিনের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হতে পারে। দেবী বলেছিলেন, প্রকৃতি পবিত্র, সব প্রাণী সেই পরম সত্তার সন্তান। যে কেউ এই ভারসাম্য নষ্ট করবে, সে নিজের জন্যই চরম দুর্ভোগ ডেকে আনবে। সত্যি কতটা সময় উপযোগী একটা কথা। তাই না? একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, আধুনিক যুগের পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম নিয়ে আজ বিশ্বজুড়ে এত আলোচনা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বড় সেমিনার হচ্ছে, অথচ হাজার বছর আগেই এই পুরাণগুলোতে ঠিক এই কথাটাই লুকিয়েছিল। প্রকৃতির সাথে বেইমানি করলে যে মানব সভ্যতাই হুমকির মুখে পড়বে, এই সতর্কবাণী তো দেবী পদ্মাবতী এই গল্পের মাধ্যমেই দিয়ে গেছেন। একদম চমৎকার একটা পর্যবেক্ষণ। ওনার মূর্তিতত্ত্ব বা আইকোনোগ্রাফি নিয়ে আলোচনা করলেও প্রকৃতির সাথে এই গভীর সম্পর্কটা ফুটে ওঠে। দেবীর শান্ত মুখের এক্সপ্রেশন আর একই সাথে সাপের ওপর ওনার অবস্থান প্রমাণ করে যে প্রকৃত ক্ষমতা বাইরের আগ্রাসনের মধ্যে নেই, এটা আসে আভ্যন্তরীণ শান্তি আর প্রকৃতির সাথে সম্পূর্ণ ঐক্যের মাধ্যমে। সাপ এখানে কুণ্ডলিনী শক্তি আর প্রকৃতির আদিম শক্তির প্রতীক। আচ্ছা, আমাদের টেক্সটে দেবীর সাথে সম্পর্কিত 4টে নির্দিষ্ট রঙের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, ওনার মূর্তির রঙগুলোর দিকে তাকালে এর গভীরতা আরও ভালোভাবে বোঝা যায়। লাল রং, যা ওনার ভেতরে থাকা প্রাণ শক্তি বা অ্যাক্টিভ পাওয়ার বোঝায়। সোনালি রং, যা জাগতিক সমৃদ্ধি আর ঐশ্বরিক দ্যুতির প্রতীক। সাদা রং হল চূড়ান্ত বিশুদ্ধতা বা স্পিরিচুয়াল ইলুমিনেশন। আর সবুজ রং, যা উর্বরতা আর প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য সংযোগ নির্দেশ করে। এই রঙগুলো কিন্তু প্রাচীনকালে সাধকদের ধ্যানের সময় মনস্তাত্ত্বিক ফোকাস হিসেবে কাজ করত। আর শুধু রং নয়, ওনার হাতের অস্ত্রগুলোরও খুব গভীর প্রতীকী অর্থ আছে। এই অস্ত্রগুলো কি কেবলই শত্রুকে ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে? কারণ ওনার এক হাতে থাকে পদ্ম, যা প্রজ্ঞার প্রতীক, এক হাতে শঙ্খ, যা মহাজাগতিক ধ্বনি বোঝায়, চক্র হল সময়ের চক্র, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল ওনার হাতের তলোয়ার আর দড়ির ফাঁস বা পাশ। এই অস্ত্রগুলোর পেছনের দর্শন সত্যি মুগ্ধ করার মতো। তলোয়ার আর দড়ির ফাঁস তো সাধারণত যুদ্ধক্ষেত্রের হাতিয়ার। একজন প্রজ্ঞা আর সম্পদের দেবীর হাতে এগুলোর কাজ কি? এখানেই মনস্তাত্ত্বিক রূপকগুলো সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। দেবীর হাতের তলোয়ারটি বাইরের জগতের কোনো রক্তক্ষয়ী যুদ্ধের জন্য নয়, বরং মানুষের ভেতরের অজ্ঞানতা বা ইগনোরেন্সকে এক কোপে কেটে ফেলার জন্য। আর দড়ির ফাঁসটা? এই দড়ির ফাঁসের রূপকটা আরও গভীর। একটা দড়ির ফাঁস কিভাবে কাজ করে? সাধারণত বন্য পশুকে বশ করতে এটা ব্যবহৃত হয়। মানুষের ইগো বা অহংকার হল মনের ভেতরের সেই বন্য পশু। দড়ির ফাঁসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ভেতরে আটকে থাকা অবস্থায় কেউ যত বেশি ছটফট করবে, ফাঁস তত শক্ত হয়ে গলায় বসবে। ওয়াও! মানুষের ইগো আর জাগতিক মায়ার ক্ষেত্রেও তো ঠিক একই নিয়ম খাটে। একদম। মানুষ যত বেশি তার ইগোকে আঁকড়ে ধরে, বাইরের সম্পদের পেছনে ছুটবে, সে তত বেশি মায়ার ফাঁসে আটকে যাবে। দেবীর হাতের এই পাশ মানুষের সেই অনিয়ন্ত্রিত অহংকারকে নিয়ন্ত্রণ করার প্রতীক। কি অবিশ্বাস্য একটা রূপক! তলোয়ার দিয়ে নিজের ভেতরের অজ্ঞানতাকে কেটে ফেলা, আর দড়ি দিয়ে নিজের ইগোকে বেঁধে রাখা, যাতে সেটা গলায় ফাঁস হয়ে না বসে। হ্যাঁ, পুরো দর্শনটাই আসলে খুব সূক্ষ্ম। পুরো আলোচনাটা থেকে একটা খুব পরিষ্কার চিত্র ফুটে উঠছে।
দেবী পদ্মাবতী কেবল টাকা বা ধনসম্পদ বর্ষণ করার কোনো ম্যাজিক দেবী নন। তিনি হলেন আমাদের জীবনের এই যে প্রতিনিয়ত কাজের চাপ, লড়াই বা দুশ্চিন্তা, এই সব কিছুর কাদা জলের মাঝে প্রজ্ঞার পদ্ম ফুটিয়ে তোলার পথপ্রদর্শক। তিনি শেখান কিভাবে সম্পদশালী হতে হয়, কিন্তু একই সাথে সেই সম্পদের দাস হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে হয়। ঠিক বলেছেন। তিনি বারবার স্মরণ করিয়ে দেন যে সত্যিকারের সমৃদ্ধি মানে কেবল পার্থিব অর্জন নয়, এটা হলো বস্তুগত সাফল্য আর আধ্যাত্মিক শান্তির অপূর্ব মেলবন্ধন। তবে আজকের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের উৎসে থাকা খুব সূক্ষ্ম একটা বিষয়ের প্রতি আলোকপাত করা প্রয়োজন। বলুন, আমরা শোনার জন্য উন্মুখ হয়ে আছি। বিষয়টা কি? তন্ত্র দর্শনে মানবদেহের একেবারে চূড়ায় মানে মাথার তালুতে যে ক্রাউন চক্র বা শীর্ষচক্র আছে, তাকে একটা সহস্রদল পদ্ম বা 1000 পেটালড লোটাস হিসেবে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয় এই চক্রটি যখন জাগ্রত হয় তখন একজন মানুষ চূড়ান্ত জ্ঞান লাভ করে। আচ্ছা। আমাদের উৎসে খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেবী পদ্মাবতী কেবল একটা পদ্মের ওপর বসে থাকেন না, তিনি স্বয়ং সেই জাগ্রত চেতনারই চূড়ান্ত রূপ, সেই সহস্রদল পদ্ম। এখন একটু গভীরভাবে চিন্তা করার সময় এসেছে। মানে একটা ফিলোসফিক্যাল শিফট। ঠিক তাই। আধুনিক যুগে মানুষ যখনই বাইরের জগতে ধনসম্পদ, নিখুঁত জীবন, চরম খ্যাতি বা সফলতার খোঁজ করে পাগলের মতো ছুটে বেড়ায়, তখন সে আসলে অবচেতনভাবে কি খুঁজছে? এটা তো একটা বিশাল প্রশ্ন। এমন কি হতে পারে যে মানুষের এই যে অন্তহীন ইঁদুর দৌড়, এর পেছনে বাইরের টাকা পয়সা পাওয়ার আকাঙ্ক্ষাটা আসল নয়, বরং তার অবচেতন মন আসলে তার নিজের ভেতরের সেই সহস্রদল পদ্ধতিকেই ফোটানোর একটা অদম্য তাগিদ অনুভব করছে, আর ভুল করে বাইরের সম্পদকে সেই পূর্ণতা বলে ভেবে নিচ্ছে? মানুষ কি তবে বাইরের এই অস্থায়ী সম্পদের মোহে মেতে উঠে নিজের ভেতরের সবচেয়ে বড় সম্পদটিকেই অবহেলা করে যাচ্ছে? উফ, কি অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক ফাঁদ! আমরা সারা জীবন বাইরের কাদা জলে নেমে হন্যে হয়ে সম্পদ, খ্যাতি আর শান্তি খুঁজছি। আমরা ভাবছি ব্যাংকে আরেকটু টাকা জমলে বা আরেকটা প্রমোশন পেলেই হয়তো জীবনটা নিখুঁত হয়ে যাবে। অথচ আমাদের অবচেতন মন যে পূর্ণতাটা চাইছে, সেই আসল পদ্মটা আমাদের ভেতরেই ফোটার অপেক্ষায় আছে। আমরা বাইরে যেটা খুঁজছি সেটার বীজ আসলে আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়েছিল সবসময়। আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো এটাই যে আমরা ভুল জায়গায় সঠিক জিনিসটা খুঁজে বেড়াচ্ছি। এই অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো জায়গাটিতেই আমাদের আজকের এই ডিপ টাইপ শেষ করা যাক। এতক্ষণ ধরে আমাদের সাথে এই প্রাচীন দর্শনের গভীরে অনুসন্ধান করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।